হ্যালো ফ্রেন্ডস, লিজাস কিচেনে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। সবাই কেমন আছো বলো? আশা করি প্রত্যেকে সুস্থ আছো এবং ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে আরেকটি নিউ রেসিপি নিয়ে চলে এসেছি। চলো আমি আমার রেসিপিটা এবারে শুরু করে দিই। আমার রেসিপিটা দেখার পর অবশ্যই তোমরা সবাই আমাকে কমেন্ট বক্সে জানাবে যে আমার এই রেসিপিটা তোমাদের প্রত্যেকের কেমন লাগলো। চলো তাহলে আমি আমার রেসিপিটা এবারে শুরু করে দিই। আজকে আমি তোমাদের সামনে আরেকটি নিউ রেসিপি নিয়ে চলে এসেছি। সেটি হচ্ছে পিঠে পুলি অথবা দুধ পুলি। এই উইন্টার সিজনে পিঠে পুলি খেতে আমাদের প্রত্যেকেরই খুব ভালো লাগে। পৌষ পার্বণ মানেই হচ্ছে পিঠে পুলি। তো আমি তোমাদেরকে এই পিঠে পুলির রেসিপিটাতে অনেক রকমের টিপস দেব, যেন তোমাদের পিঠে পুলিগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরেও যেন সফট থাকে। তো চলো আমি আমার পিঠে পুলির এই রেসিপিটা তাহলে এবারে শুরু করে দিই। পিঠে পুলি বানানোর জন্য প্রথমে আমি একটা প্যান নিয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমে আমি গুড় দিয়ে দিব। ছোট বাটির 1 বাটি মতো গুড় দিয়ে দেব। তার সঙ্গে সঙ্গে এখানে আমি জল দিয়ে দিব ছোট কাপের হাফ কাপ মতো। সব থেকে প্রথমে গুড়টা ভালোভাবে গলে যাবে। গুড়টা গলে গেছে। এবারে এখানে আমি নারকেল কুচনো দিব 1 বাটি মতো। ভালো করে নাড়তে হবে। আমি এখানে খেজুর গুড় নিয়েছি। কারো কাছে যদি খেজুর গুড় অ্যাভেলেবেল না থাকে তাহলে এটা চিনি দিয়েও করা যেতে পারে। এখানে আমি দেব 3টি এলাচ, যেটা আমি মিডিল থেকে ফাটিয়ে নিয়েছি। এবারে এখানে আমি দেব 1 পিঞ্চ মতো লবণ আর গুঁড়ো দুধ দিয়ে দিব 1/4 কাপ। এই ছোট ছোট টিপসগুলো আপনাদের মনে রাখতে হবে, তাহলে আমাদের দুধ পুলিগুলো খুব ভালো হবে। আমার এটা হয়ে গেছে, ঠিক এরকম হবে। পুরো জলটা শুকিয়ে গেছে। এবারে বেশি গ্যাসের মধ্যে থাকলে জিনিসটা তখন পুড়ে যাবে। তো এবারে আমি গ্যাসের ফ্লেম অফ করব আর যাব আমি নেক্সট স্টেপে। এরপরে আমি আর একটা পাত্র নিয়ে নিয়েছি। তাতে আমি কফি মগের 1 মগ মতো আমি জল দিয়ে দিয়েছি। ফার্স্টে জলটা ভালোভাবে ফুটবে। জলটা ফুটছে। এবার এই জলের মধ্যে আমি বাটা নারকেল দিয়ে দেব। এই বাটা নারকেল দিলে যে দুধ পুলিগুলো হবে সেই দুধ পুলিগুলো নরম হবে, ওই জন্য আমি বাটা নারকেলটা দিলাম। এই ছোট ছোট টিপসগুলো যদি তোমরা করো তাহলে তোমাদের দুধ পুলিগুলো অনেক দিন ধরে নরম এবং সফট থাকবে। এবারে এখানে আমি দিয়ে দিব চালের আটা। 1 বাটি মতো চালের আটা আমি নিয়েছি। তো ফার্স্টে 1 বাটি চালের আটা দিয়ে দেব। তারপরে আরো হাফ বাটি চালের আটা আমি এর মধ্যে দিয়ে দেব। মানে আমি 1.5 বাটি মতো চালের আটা এখানে দিলাম। এইদিকে একটা ভালোভাবে নাড়তে হবে, যেন একটা ভালো ডো তৈরি হয়। এই সময় যদি কারো মনে হয় যে জলটা একটু কম লাগছে, তাহলে এখানে গরম জল অ্যাড করা যাবে, কিন্তু ঠান্ডা জল একদমই অ্যাড করা যাবে না। এবারে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব এবং যাব আমি নেক্সট স্টেপে। এটা একটা
থালার মধ্যে ঢেলে নিয়েছি। এবারে এটিকে গরম গরম হাতে সানতে হবে। এটা ঠান্ডা হয়ে গেলে একদম এটা ভালোভাবে মাখা হবে না। এটা একবার জলে হাত ডুবিয়ে, যেহেতু খুব গরম গরম লাগবে, একবার জলে হাত ডুবাতে হবে আর একবার এটাকে ঠিক এইভাবে মেখে নিতে হবে। নিয়ে একটা ভালো ডোয়ে শেপ দিয়ে দিতে হবে। এটা খুব সুন্দর একটা ভালো ডো হয়ে গেছে। এবারে এটা যেন শক্ত না হয়ে যায়, একটা একটা করে আমি বানাবো, যেন শক্ত না হয়ে যায়, তার জন্য এখানে আমি একটা ভেজা একটা রুমাল এর মধ্যে আমি দিয়ে দিলাম, যেন এটা ঠান্ডা না হয়ে যায়, শক্ত না হয়ে যায় বলে। এখানে আমি নারকেলটা নিয়ে নিয়েছি, যেটা আমি গুড় দিয়ে তৈরি করেছিলাম। আমি এখানে শুকনো আটা নিয়ে নিয়েছি। এবারে আমাকে করতে হবে কি, একটু একটু করে আমি জাস্ট কেটে নেব। ঠিক এইভাবে আমি গোল করব। দুটো হাতের তালুতে ঠিক আমি এইভাবে ঘোরাচ্ছি, দিয়ে হাতটাকে দেবে আমি ঠিক এইভাবে চওড়া করব, নিয়ে শুকনো আটাতে ডোবাবো। আটাটাকে ঝেড়ে নিতে হবে, যেটা এক্সট্রা আটা আছে। নিয়ে এটাকে এই দুটো থামের সাহায্যে আমি এটাকে একটা বাটির শেপ দিয়ে দেবো, ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে। এরকম একটা বাটির শেপ হবে। এবারে এর মধ্যে জাস্ট আমি অল্প একটু, খুব একটা বেশি দিলে ফেটে যাবে, জাস্ট অল্প একটু আমি এর মধ্যে নারকেলটা এইভাবে দিয়ে দিলাম। এবারে ঠিক এইভাবে আমাকে মুখটা বন্ধ করে দিতে হবে। এইভাবে মুখটা বন্ধ করে দিলাম। এবারে তোমরা চাইলে এইভাবেও করতে পারো। আমি এখানে একটা ডিজাইন দিচ্ছি, দেখে নাও। ঠিক এই করে এইভাবে জাস্ট ঢুকিয়ে দিতে হবে। এরকম হবে, দেখেছো? দুটো দিক দেখে নাও, ঠিক এরকম, প্রত্যেকটা ঠিক এরকম হবে। তোমরা এই ডিজাইনটা নাও দিতে পারো, নর্মাল ভাবেও করতে পারো। ডিজাইন দিলে কি দেখতে ভালো লাগে। ঠিক দেখো, আমি এতগুলো পিঠে বানিয়ে নিয়েছি, এরকম ঠিক ডিজাইন দিয়ে বানিয়েছি, তার জন্য মুখটা ভালোভাবে সিল হয়েছে, এটাতে ফেটে যাওয়ার ভয়টা থাকবে না। এবারে আমি যাব নেক্সট স্টেপে। এখানে আমি 1 লিটার মতো দুধ নিয়ে নিয়েছি। 1 লিটার দুধটাকে প্রথমে ভালোভাবে ফোটাতে হবে। দুধটা ফুটছে, এবার এই ফোটা দুধে আমাকে দিতে হবে যে আমি পিঠেগুলো বানিয়েছিলাম, সেই পিঠেগুলো একটা একটা করে দিয়ে দেবো। সবগুলো দিয়ে দিলাম। এবারে এগুলো বেশি নাড়ানাড়ি করলে কি এগুলো ভেঙে যাবে। এবারে একটু ফুটে গেলে আমাকে ফ্লেমটাকে মিডিয়াম করে দিতে হবে। দুধটা ফুটছে, এবারে এই লেভেলে আমাকে গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম করতে হবে। এগুলোকে ভালোভাবে একটু সেদ্ধ হয়ে যাবে, মোটামুটি 10 মিনিট মতো লাগবে। এটা আগে ভালোভাবে সেদ্ধ হয়ে যাক।
মোটামুটি 10 মিনিট হয়ে গেছে। এবারে এখানে আমি খেজুর গুড় দিয়ে দেব। তোমরা খেজুর গুড়টা গলিয়েও দিতে পারো, আবার ঠিক এইভাবেও দিতে পারো। আমি ঠিক এইভাবে দিচ্ছি। খেজুর গুড় দিয়ে দিয়েছি, মোটামুটি আমি 1 বাটি মতো খেজুর গুড় দিয়েছি, ছোট বাটি। তো খেজুর গুড়টা একটু ভালোভাবে গলে যাক, আবারও ভালোভাবে ফুটবে। দুধ পুলিটা হয়ে গেছে, ঘন হয়েছে, দেখো ঠিক এরকম ঘন হয়েছে, খুব সুন্দর হয়েও গেছে। এবারে গ্যাসের ফ্লেম অফ করব। এটা পুরোপুরি ঠান্ডা হবে, তারপরে কিন্তু আমরা এটা সার্ভ করতে পারবো। এটা ঠান্ডা ঠান্ডায় মানুষ খায় সবাই, তো এটা আগে ভালো মতো ঠান্ডা হবে, তারপরেই সবাই তোমরা সার্ভ করবে। তো আমি গ্যাসের ফ্লেমটা এবারে অফ করে দিলাম। দেখো পিঠে পুলিটা ঠান্ডা হয়ে গেছে। আমি একটা কাঁচের বোলের মধ্যে তোমাদের দেখানোর জন্য তুলে নিয়েছি। দেখেছো আমার একটাও কিন্তু পুলি কিন্তু আমার একটাও ভাঙেনি, সবগুলোই খুব সুন্দর হয়ে আছে আর নরমও হয়ে আছে। ঠান্ডা হয়ে যাওয়ার পরেও নরম হয়ে আছে, কেননা আমি যে টিপসগুলো তোমাদের দিয়েছিলাম সেই টিপসগুলো যদি তোমরা ফলো করো তো তোমাদেরও পিঠে পুলি বলো দুধ পুলি বলো তোমাদের ঠান্ডা হয়ে যাওয়ার পরেও শক্ত হবে না, খুব সুন্দর সফট হয়ে থাকবে। খুব ইজি রেসিপি, কিন্তু অবশ্যই একটু টাইম লাগে বলবো। তোমরা এই রেসিপিটা দেখো, ফলো করো, নিজেরা বাড়িতে বানাও, নিজেরাও খাও, ফ্যামিলি মেম্বার্সদের ফ্রেন্ডসদেরও খাওয়াও। আমার এই রেসিপি তোমাদের যদি প্রত্যেকের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে যে আমার এই পিঠে পুলির রেসিপিটা তোমাদের প্রত্যেকের কেমন লেগেছে। থ্যাংক ইউ, বাই বাই, সবাই ভালো থেকো।